হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিওস। আজকের ভিডিওটা হচ্ছে গুগল ইমেজ সার্চ, অর্থাৎ গুগলে ছবি দেয়া ছবি সার্চ। আমরা সাধারণত গুগলে কোনো কিছু লিখে সার্চ করি কিংবা ছবিটা বের করি, কিন্তু মনে করুন আপনার কাছে এই একটি ছবি আছে, এই ব্যক্তিটির আপনি নাম জানেন না বা আপনার নাম মনে আসতেছে না, তাহলে কীভাবে আপনি ছবিটা খুঁজে বের করবেন? আজকে দেখবেন এই ভিডিওটা। কিংবা আপনার কাছে একটি পান্তা ইলিশের ছবি আছে, আপনি এটাকে প্রিন্ট করবেন কিংবা কোনো কাজে কোথাও পোস্ট করবেন, তখন আপনার কাছে এই একদম ছোট ছবিটা আপনি কিভাবে খুব সহজে অনেক বড় একটা ছবি বের করবেন। কিংবা আপনার নিজস্ব একটা ছবি আছে, আপনি এই ছবিটা অন্য কোথাও আছে কিনা বা কেউ অন্য কোথাও ছবিটা পোস্ট করেছে কিনা আপনি এটা কীভাবে দেখবেন, এগুলো নিয়ে আজকের ভিডিওটা। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এজন্য আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন। আমার এখানে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আপনি গুগলে যাবেন, google.com লিখবেন। লেখার পরে আমরা সাধারণত এখানে লিখে সার্চ দিই। আপনি ছবি দিয়ে ছবি সার্চ করার জন্য এখানে গেলে হবে না, আপনাকে এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতেছেন, আপনি এই ক্যামেরা চিহ্নিত এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে যদি কোনো ইউআরএল বা অ্যাড্রেস থাকে আপনি এখানে দিবেন, কিংবা আপনি এখানে ওই ছবিটা ড্র্যাগ করে এনে টেনে বসে দিতে পারবেন। আমি পান্তা ইলিশে এই ছবিটা ধরে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ছবিটা কিন্তু এভাবে আসবে। কিংবা আমি এই ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপলোড অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করে চুজ ফাইলে গিয়ে আমার যদি কোনো ড্রাইভে থাকে ড্রাইভে যাব, কিংবা ডেস্কটপ, অর্থাৎ আমার ছবিটা যেখানে আছে আমি ওখানে গেলাম, গিয়ে পান্তা ইলিশের ছবিটা আমি ওপেন দিলাম। দেওয়ার পরে আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর দেখেন নিচের দিকে অনেক হিউজ ছবি এসেছে। আপনি দেখেন সেম ছবিটা এখানে গুগল শত শত ছবি গুগল সার্চ করে নিয়ে এসেছে। সবচেয়ে মজার বিষয় হলো, দেখুন আমার ছবি যেটা আছে ওটা কিন্তু একদম ছোট। আর আমি যখন সার্চ দিলাম গুগলে, তখন সবার প্রথমে চলে এসেছে 1024x768, তারপরে 670x600, 670x600, 700x725। আপনি এইভাবে ছবিগুলোর সাইজ নিচের দিকে পাবেন, অর্থাৎ আপনার যেই ছবিটা যেই রকম সাইজের দরকার, একদম ছোট থেকে শুরু করে দেখুন 200x150, যেটা প্রয়োজন আপনি ওই ছবিটা এবার নেবেন। তো আমার যেহেতু বড় ছবির প্রয়োজন, আমি প্রিন্টের বা কোথাও পোস্টের জন্য নিব, আমি এই ছবিটা ডাউনলোড করে নিয়ে নেব। এটা অনেক বড় ছবি এবং ক্লিয়ার। আপনি এইভাবে বড় ছবিটা বের করতে পারবেন। এখন আমি যাব দ্বিতীয় অপশনে। সেম আগের মতোই আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে ইমেজে যাব। ইমেজে গিয়ে ওই যে ফার্স্ট আপনাকে দেখালাম এই ব্যক্তিটির আমার একটা ছবি আছে, আমি সেম ছবিটা খুঁজে বের করব, কিন্তু আমি ওনার নাম জানি না, তাহলে আমি কীভাবে বের করব? সেম গুগলে যাব, গুগলে গিয়ে ক্যামেরাতে ক্লিক করব, হয় ছবিটা ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো, কিংবা আপলোড ইমেজে গিয়ে চুজে গিয়ে এই সেম ছবিটা দিব। দেওয়ার পরে দেখুন ছবিটা এখানে চলে এসেছে। দেখুন এখন এখানে ছবিটা চলে এসেছে এবং ওনার নাম সহ চলে এসেছে। উনি হচ্ছে গুগল সিইও মিস্টার সুন্দর পিচাই। এবং আমি যদি ছবিতে ক্লিক করি ওনার সিমিলার ছবি সবগুলো চলে আসবে। কিংবা আমি যদি অলে গিয়ে আবার ইমেজে দিয়ে দেখুন ওনার সবগুলো ছবি এখানে চলে এসেছে। তাহলে আপনার কাছে যদি কারো ইমেজ থাকে বা ছবি থাকে, আপনি নাম জানেন না, কিছু জানেন না, আপনি এভাবে ছবি দিয়ে সার্চ করে তার নাম পরিচয়গুলো জেনে নিতে পারেন। তারপরে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমার ছবিটা অনলাইনে আর কোথাও আছে কিনা বা কেউ পোস্ট করেছে কিনা সেটা আমি কেউ জানবো। সেম এই জন্য আগের মতো গুগলে যাব, গুগলে গিয়ে ইমেজে যাব, ইমেজে গিয়ে ক্যামেরা চিহ্নে ক্লিক করব, এখানে সেম ড্র্যাগ করে কিংবা আপলোড করে এনে দিব। তো আমি আমার ছবিটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনি রেজাল্টটা দেখুন, নো আদার সাইজ ইন দিস ইমেজ ফাউন্ড। তো আমার এখানে অন্য কোনো ছবি গুগলের নাই বা কেউ পোস্ট করে না, থাকলে অবশ্যই এটা সাইট সহ নিয়ে আসতো। তাহলে আপনি এইভাবে ছবি দিয়ে ছবি সার্চ করতে পারবেন গুগলে।